নমস্কার বন্ধুরা, আজকের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা আপনাদের খুবই প্রিয় হতে চলেছে। তার মূল কারণ হচ্ছে আপনাদের এই প্রিয় বিষয়গুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমরা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি, বেশিরভাগ মানুষই বেশিরভাগ টাকাটা আমরা কোথায় বিনিয়োগ করি? বেশিরভাগ সময় আমি দেখি আমার বন্ধু বান্ধবদের যে সমস্ত পোর্টফোলিওগুলো রয়েছে মিউচুয়াল ফান্ডের, তাদের পোর্টফোলিওতে অবশ্যই একটা করে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পছন্দের ৩টি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন বন্ধুরা, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে কিন্তু প্রচুর মিউচুয়াল ফান্ড রয়েছে। প্রায় ১০০ বা ২০০ মিউচুয়াল ফান্ডের স্কিম কিন্তু রয়েছে। এর মধ্যে থেকে কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য বেটার হবে, এটা কিন্তু পছন্দ করা খুবই কঠিন একটা বিষয়। তবে এই কঠিন বিষয়টাকে আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য সহজ করে দেব। তাই অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আমাদেরকে কিন্তু একটা বিষয়ে পরিষ্কার হতে হবে যে আমরা এই টাকাটা যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি, কত সময়কার জন্য রাখবো এবং কতটা রিস্ক আমি নিতে পারবো। এই বিষয়টা কিন্তু সবার আগে আমাদেরকে দেখতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। এবার আমি ধরে নিচ্ছি আপনি যখন একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তার মানে অবশ্যই আপনি লং টার্মের জন্য বিনিয়োগ করছেন। শর্ট টার্মের জন্য কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সম্ভব নয়, বা সম্ভব নয় বলবো না, সম্ভব তো অবশ্যই আছে, তবে বিনিয়োগ না করাই ভালো। শর্ট টার্মের জন্য কখনোই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন না। কারণ এখানে অনেক রিস্ক হয়ে যায়। শর্ট টার্মে মার্কেট যেহেতু অনেকটা উপর নিচে হয়, তাই এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। লাস্ট ৬ মাস বা লাস্ট ১ বছর বলতে পারেন, ভারতের শেয়ার বাজার যেরকম ধরুন রিটার্ন দেয়নি। তাই এখানে অনেক মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিয়েছে। তাই এই বিষয়টা দেখতে হবে। যখন আপনার হাতে অনেক টাকা থাকবে বা অল্প স্বল্প যাই টাকা থাকুক, আপনি যখন সেই টাকাটা লং টার্মের অর্থাৎ প্রায় ১৫ বছর ২০ বছর মার্কেটে রেখে দেবেন, তখন আপনি চিন্তা করবেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার। তাই এই কাজটা ১ম এ করে নেবেন। তারপর আমার এই ভিডিওর পরের অংশগুলো করবেন। দেখুন বন্ধুরা, কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা যখন বাছাই করব, তখন কোন বিষয়গুলো দেখব মিউচুয়াল ফান্ডের? ১ম হচ্ছে মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড। বিগত দিনে মিউচুয়াল ফান্ড আমাদেরকে কিরকম রিটার্ন দিয়েছে এবং সেই ক্যাটাগরির কিরকম রিটার্ন আছে, সেটা আমরা কম্পেয়ার করব। অবশ্যই সেই একই ক্যাটাগরির অন্যান্য যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, তারা কিরকম রিটার্ন দিয়েছে এবং আমি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি, এই মিউচুয়াল ফান্ড কিরকম রিটার্ন দিয়েছে, এই বিষয়টা প্রথমে আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটা ফারাক করে দেয়। তাই অবশ্যই এক্সপেন্স রেশিওটাও একটা দেখার বিষয়। এবং তৃতীয় একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই মিউচুয়াল ফান্ডের আন্ডারে কত টাকা রয়েছে সেটাও দেখতে হবে। মিউচুয়াল ফান্ডের আন্ডারে যদি অল্প টাকা থাকে, সেখানে কিন্তু অনেক সময় স্ক্যাম হয়ে যেতে পারে। তাই মিউচুয়াল ফান্ডের বিশ্বাসযোগ্যতার একটা প্রয়োজন রয়েছে। তাই আমাদেরকে এটাও দেখতে হবে যে আমাদের যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চলেছি, এই মিউচুয়াল ফান্ডের হাতে কত অ্যাসেট রয়েছে বা কত টাকা বিনিয়োগ করা রয়েছে। এই বিষয়টা দেখতে হবে। মোটামুটি এই ৩টি বিষয় দেখতে হবে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের যে সমস্ত ম্যানেজারগুলো রয়েছে, তাদেরও ট্র্যাক রেকর্ড দেখতে হবে। সেটা পরবর্তী বিষয়। তবে আমি মূলত এই ৩টি বিষয় দেখে সবথেকে ভালো ৩টি মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য বাছাই করে এনেছি। অবশ্যই এই ৩টির নাম আপনারা জানতে চলেছেন। আসুন এবার শুরু করা যাক আজকের ভিডিও। ১ম এ আমি যে মিউচুয়াল ফান্ডের নাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। অবশ্যই ডাইরেক্ট প্ল্যানগুলো দেখবেন, রেগুলার প্ল্যানে কিন্তু যাবেন না। যেহেতু এখন প্রচুর ব্রোকার রয়েছে, ব্রোকারের মাধ্যমে অনায়াসে আপনি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। তাই অবশ্যই রেগুলার প্ল্যানে বিনিয়োগ করবেন না, অবশ্যই ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করবেন। এখানে আপনার এক্সপেন্স রেশিও অনেকটা কম হবে। এখানে আমরা দেখতে পাবো বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও খুবই কম। 0.46% হচ্ছে এক্সপেন্স রেশিও। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেরই আপনি এক্সপেন্স রেশিও দেখতে পাবেন 0.70%-এরও উপর। তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু 0.46, এটা খুবই কম। এবং দ্বিতীয় বিষয় যেটা দেখতে হচ্ছে এখানে, সেটা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই মিউচুয়াল ফান্ডের আন্ডারে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা বিনিয়োগ করা রয়েছে। আমি যখন ভিডিওটা শ্যুট করছি, এই সময় পর্যন্ত বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের কাছে রয়েছে ৯,৫১৬ কোটি টাকা, যে টাকাটা তারা মার্কেটে লাগিয়েছে। তাই অনেক বড় একটা মিউচুয়াল ফান্ডের স্কিম আপনি বলতে পারেন। যেহেতু ৯,০০০ কোটি টাকার উপর এখানে মার্কেটে মানুষ লাগিয়েছে, তাই একটা ভালো বিশ্বাসযোগ্য একটা মিউচুয়াল ফান্ডের স্কিম বলতে পারেন। এবার
তৃতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্র্যাক রেকর্ড। এই মিউচুয়াল ফান্ড আমাদেরকে কিরকম রিটার্ন দিয়েছে বিগত দিনে। বন্ধুরা, আমরা এখানে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের শেষ 5 বছরের ডেটা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে তার আগে এই মিউচুয়াল ফান্ডের জন্মই হয়নি। তাই যেহেতু 5 বছরের ডেটা আমরা এখানে পাবো, 5 বছরের ডেটা দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদেরকে বেশ ভালো রিটার্ন দিয়েছে। যারা আমরা এই বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে বিনিয়োগ করেছি, আমরা কিন্তু বেশ ভালো রিটার্ন পেয়েছি। আমরা এখানে ডেটা দেখলেই দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 বছরে অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 376%। অর্থাৎ এখানে প্রায় 4 গুণের কাছাকাছি রিটার্ন আমাদেরকে দিয়েছে শেষ 5 বছরে, এবং অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে এখানে 36.60%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 34.86%। অর্থাৎ এখানে ক্যাটাগরিকে কিন্তু হার মানিয়েছে। এরপর আমরা যদি 3 বছরের ডেটা দেখি, 3 বছরের ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 16.06%, যেখানে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন 23.84%। এছাড়াও আমরা এখানে ডেটা দেখে বুঝতে পারছি যে ক্যাটাগরির থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে আমাদেরকে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। বন্ধুরা, আশা করছি আপনাদেরকে এই মিউচুয়াল ফান্ডের বিষয়ে বিশেষ কিছু আর দেখার প্রয়োজন নেই বা দেখানোর প্রয়োজন নেই, কারণ আপনারা এটুকু তথ্য দেখে এটুকুনি জিনিস বুঝতে পেরেছেন ক্যাটাগরি থেকে কিন্তু এই বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমাদেরকে ভালো রিটার্ন দিয়েছে বা বিনিয়োগকারীদেরকে ভালো রিটার্ন দিয়েছে। এবার আসুন, এবার 2 নম্বরে যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে আইটিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। নামটা অবশ্যই আপনারা শুনেছেন। আইটিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডও কিন্তু বেশ ভালো একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আইটিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 2219 কোটি টাকা যখন আমি ভিডিওটা শ্যুট করছি, এবং এক্সপেন্স রেশিও খুবই কম, 0.56। অর্থাৎ বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে একটু বেশি, তবে এখানে রিটার্নও প্রায় একই রকম। অন্যান্য মিউচুয়াল ফান্ড, অনেক মিউচুয়াল ফান্ড কিন্তু রয়েছে স্মল ক্যাপ ক্যাটাগরির, তাদের কিন্তু রিটার্নও তুলনামূলক এই সমস্ত মিউচুয়াল ফান্ডের থেকে কম, এবং এক্সপেন্স রেশিও তুলনামূলক এই সমস্ত মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি। তাই আমি আপনাদের সাথে এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোকে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি বলছি বলে যেন কখনোই এই সমস্ত মিউচুয়াল ফান্ডে গিয়ে বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজে থেকে রিসার্চ করবেন, নিজে ভালো বুঝবেন, বা অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, তারপরই বিনিয়োগ করবেন। এবার আসুন দেখে নিই আইটিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড, অর্থাৎ বিগত দিনে আমাদেরকে কীরকম রিটার্ন দিয়েছে সেটা একবার দেখে নিই। শেষ 5 বছরের ডেটা যদি দেখি, শেষ 5 বছরের ডেটাটা একটু অন্যরকম। এখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 34.86, কিন্তু আমাদের এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 31.75%, অর্থাৎ একটু কম। কিন্তু লাস্ট 3 বছর, 2 বছর এবং 1 বছরের ডেটা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রত্যেকটা বছরই কিন্তু ক্যাটাগরিকে ওভারটেক করেছে আমাদের এই মিউচুয়াল ফান্ড। তাই বর্তমানে যেহেতু মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, তাই এই মিউচুয়াল ফান্ডকেও আমরা বাছাই করতে পারি। যেহেতু এক্সপেন্স রেশিওটাও অনেকটা কম এবং ফান্ড সাইজও খুব একটা খারাপ নয়, 2000 কোটি টাকার উপর ফান্ড সাইজ। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং মিউচুয়াল ফান্ড এবং শেয়ার সম্পর্কে যদি ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখন এই প্রেস করে দেবেন বেল আইকনটা, তখন আমি যখন ভিডিও পোস্ট করব তখন সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আসুন 3 নাম্বারটা জেনে নেই। 3 নাম্বারে যে মিউচুয়াল ফান্ডের নাম আমি বলবো, সেই নামটা অবশ্যই আপনাদের সবারই জানা। সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। খুবই ভালো একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের রিটার্নও খুব ভালো। বিগত দিনে আপনারা দেখবেন, অবশ্যই ডেটা দেখাবো, সেখানে গিয়ে দেখতে পাবেন বেশ ভালো রিটার্ন দিয়েছে। এবং নিপ্পন ইন্ডিয়ার সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ফান্ড সাইজ। ফান্ড সাইজ 55,490 কোটি, অর্থাৎ প্রচুর মানুষ এই মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করেছে। তাই প্রচুর টাকা যখন এখানে ঢালা রয়েছে, তাই বিশ্বাসযোগ্যতাটা অনেকটা বেশি। এবং আমরা জানি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ একটা বেশ বড় একটা নাম, তাই এখানে ভরসার জায়গাটা প্রচুর রয়েছে। দ্বিতীয় হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও যদিও আমি আগে যে মিউচুয়াল ফান্ডের নাম বললাম, এই দুটো মিউচুয়াল ফান্ডের থেকে এক্সপেন্স রেশিও একটু বেশি। এখানে 0.76% হচ্ছে এক্সপেন্স রেশিও, তাই এখানে এক্সপেন্স রেশিওটা একটু বেশি। তবে অবশ্যই বিশ্বাসের একটা প্রচুর ভালো জায়গা রয়েছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে।
এবার আসুন এই মিউচুয়াল ফান্ডের আমরা ট্র্যাক রেকর্ডটা দেখে নিই যে কিরকম রিটার্ন বিনিয়োগকারীদেরকে দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। যেহেতু নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের বয়স অনেক বেশি, তাই আমরা এখানে কিন্তু 10 বছরের ডেটা পর্যন্ত দেখতে পাচ্ছি। তাই অবশ্যই সেখানে থেকেই শুরু করছি। আসুন দেখে নিই এই ডেটাটা। 10 বছরের ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 16.38%, যেখানে আমাদের এই মিউচুয়াল ফান্ড দিয়েছে 20.44%। লাস্ট 5 বছরের ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 34.86%, সেখানে আমাদের মিউচুয়াল ফান্ড দিয়েছে 39.20%। এছাড়াও লাস্ট 3 বছর, 2 বছর এবং 1 বছরের ডেটা এখানে দেখতে পাচ্ছি। 1 বছরে খুব একটা রিটার্নের ফারাক নাই। ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 1.81%, যেখানে আমাদের মিউচুয়াল ফান্ড 0.92%। এটা খুব একটা দেখার বিষয় নেই। যেহেতু লং টার্মে কোম্পানি আমাদেরকে ভালো রিটার্ন দিয়েছে, তাই 1 বছর, 6 মাস বা 3 মাসের ডেটাটা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে এই 3টি মিউচুয়াল ফান্ডকে খুবই পছন্দ এবং আমি বিনিয়োগ করলে অবশ্যই এই সমস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথাই ভাববো। এছাড়াও অনেক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে, আমি অবশ্যই আপনারা নামগুলো শুনতে চাইছিলেন। যেমন হচ্ছে টাটা ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এছাড়াও রয়েছে এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এছাড়াও অনেক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে, কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। যেহেতু একটা ঝামেলা হয়েছে, তাই সেটার নাম আমি বলতে পারছি না। এই সমস্ত মিউচুয়াল ফান্ড, আরও অনেক মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে, যেগুলোকে আপনারা আমার মুখ থেকে নাম শুনতে চাইছিলেন, কিন্তু আমি তাদের নাম করিনি। অবশ্যই সেগুলোও ভালো মিউচুয়াল ফান্ড, আপনারা সেগুলোকেও বাছাই করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে এই 3টি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে পছন্দ হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আর কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনারা জানতে চাইছেন। তাহলে অবশ্যই সেই ক্যাটাগরির ভালো মিউচুয়াল ফান্ডগুলোকে আমি বাছাই করব এবং অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে যে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।